দুর্গাপূজা কালী পুজো পার হয়ে যাওয়ার পরেই চলে আসে হিন্দুদের ছট পূজা। এমনিতেই হিন্দুদের কথা আছে 12 মাসে 13 পার্বণ, কিন্তু 13 পার্বণে 36 পার্বণের তো বেশি পার হয়ে যায়। কিন্তু এই অনুসারে কার্তিক মাসের আগে ষষ্ঠীর দিনে এই ছট পূজাটা সাধারণত হয়ে থাকে। এই জন্যে এটাকে সূর্য ষষ্ঠীও বলা হয় বা ছঠি নামও অনেকে বিহারে এটা প্রচলন আছে, বিহার উত্তরপ্রদেশে। এবং এই ছট উৎসবে বিহারে যেখানে মানুষজন থাকে বিভিন্ন প্রান্ত থেকে আর কি বিহারিরা এই ছট পরবে কিন্তু ওরা আসবে কি এই ছট পরব আর কি উদযাপন করতে আর কি। আমাদের বিহারের কমিউনিটির মধ্যে ছট পূজাটাই তাদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব। ছট পূজার নানা লোকে বলে থাকে, কেউ ছঠি বলে, কেউ ছট পরব বলে, কেউ ছট পূজা বলে, কেউ ডালা ছট বলে, কেউ ডালা ছট, সূর্য ষষ্ঠী। এই পুজোয় সূর্যদেবের সঙ্গে উপাসনা করা হয় দুই পত্নী তার, যে আছে উষা ও প্রত্যুষা। যে ভক্ত ছট বছরে দুবার হয়ে থাকে, এটা কার্তিক মাসে আর এটা চৈত্র মাসে। যেমন রামায়ণে বর্ণিত আছে যে রাম যখন বনবাস থেকে ফিরেছিলেন তখন তিনি সূর্যদেবের পূজা করেছিলেন। তো সেই সময় থেকে আর কি মনে করে যে ছট পূজার আর কি সূচনা হয়। কারণ এই ছট পূজায় 4 দিনের নিয়ম আছে। যেমন প্রথম দিন হচ্ছে নাহা খা। ছট পুজোয় প্রথম দিন স্নান না করে তারা কিন্তু কোনো কিছুই মুখে দেবেন না। স্নান করে তারা চানা ডাল, ক্ষীর, কদ্দু এইসব সবজি আর কি বানায়, তারা খায়। পরের দিন হচ্ছে খরনা অর্থাৎ হচ্ছে সেদিন উপবাস রাখার দিন। আচ্ছা, তারা উপবাস রাখেন এবং উপবাসের পর তারা পায়েস আর পুরি খায় আর কি উপবাসটা ভাঙে। তারপরের দিন হচ্ছে তৃতীয় দিন, পহেলা অর্ঘ্য। তৃতীয় দিনে আর কি পুরা দিনটাই আর কি সেদিন একটা সবচেয়ে কঠোর দিন। সেদিন মহিলারা আর কি নির্জলা উপবাস রাখেন, পুরা একেবারে নির্জলা উপবাস, জল পর্যন্ত তারা পান করবেন নাই। আর চতুর্থ দিন হচ্ছে দুসরা অর্ঘ্য, পরণ, অর্থাৎ সূর্যোদয়ের পরেই তারা আর কি উপবাসটা ভাঙবে। এই পুজোর কিন্তু বিরাট একটা অনেক নিয়ম আছে, বেশ কঠোর নিয়ম। এই কঠোর নিয়ম আর কি সবাইকে যারা পূজা করে এই নিয়মটা পালন করতে হয়। এইটা সূর্যের কাছের আর কি এই মানত করতে হয় সূর্যকে ভক্তরা। 19 ঘন্টা আর কি নির্জলা উপবাস করতে হয়। আর একেবারে শেষ দিন সূর্যোদয় একেবারে দেখার পর আর কি তারপরে তারা প্রসাদ খায়। মহিলারা খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং সূর্যের দেবতার কাছে নানা রকমের ফুল, বিভিন্ন রকমের ফল, প্রসাদ, মিষ্টি, ক্ষীর, ঠেকুয়া, নাড়ু অনেক কিছুই আর কি অর্পণ করেন বাঁশের যে ভিনাতে, আমরা যেটাকে কুলা আর কি বলি। নিজের মনের প্রার্থনা জানায়, যে যেমন করে প্রার্থনা জানায়। ছট পূজার কিন্তু কোনো মন্ত্র নেই,
যে যার ভাষায় সূর্যের কাছে তার বা তাদের মনোবাসনা জানায়। এই উৎসবটা এখন শুধুমাত্র বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, নেপাল এখানেই শুধু সীমাবদ্ধ নয়। এইটা এখন আর কি আর শুধুমাত্র যে বিহারি সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধতা নয়, এখন বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবটাকে এখন আপন করে নিচ্ছে।